তুমি আজও সারা রাত না ঘুমিয়ে সকালবেলা ঘুমিয়ে পড়েছো, তাই না? কতবার বলি একটু সময় মতো ঘুমোতে যাও, সময় মতো ঘুম থেকে ওঠো। একজন স্বাভাবিক মানুষ হচ্ছে কি খুব কষ্ট করতে হয়? আরে থামো তো, রোজ রোজ এক ঝামেলার আর ভালো লাগে না। হ্যাঁ, আমার কথা তো ভালো লাগবে না, ভালো লাগবে তোমার মতো সব পাগলদের কথা। জীবন বলতে তো কিছুই নেই তোমার, আছে শুধু বিশৃঙ্খলা। দোষটা তো ওরই ছিল, তাই না? রোজ রোজ এই ঝামেলার ভালো লাগে? আমাকে বলে আমি না খুব স্বাভাবিক না। স্বাভাবিক না আমি? আমার কি হাতের জায়গায় পা, নাকি পায়ের জায়গায় হাত? তোকে না কতবার বলেছে আমার চুল ধরবি না? আচ্ছা বাবা, চিন্তা করো। আর ও আজকে না লাগে স্যার ক্লাসে যাবে? সেটাও আসছে, বসতে যাবে। নির্জন তুমি চলে এসছো? আসো বসো বসো। আচ্ছা আমি আসবো, আমি ক্লাসে চলে আসবো। সুন্দর লাগছে। একদম ধরবে না, এতক্ষণ না হাত ধরে বসেছিলে, পারলে তো কোলেই তুলে নিতে, সেটা বাদ রাখলে কেন? আমি আবার কি করলাম? না, তুমি তো কিছুই করোনি, সব দোষ তো আমার। তোমার মতো একটা পাগলের জন্য 7 বছর সময় নষ্ট করেছি, সব দোষ তো আমার। কি রে তুমি এখানে? তোমাকে না বললাম ক্লাসে আসলে না যে? আজ কত ইম্পর্টেন্ট এক্সাম ছিল, এক্সাম না দাও ক্লাস তো অন্তত করবা। আজকে তো আমার এক্সাম অনেক ভালো ছিল। আচ্ছা, আমাদের জীবনে আসল উদ্দেশ্য কি বলতো? মানুষ হওয়া। আর এখন এই মানুষ হতে হলে কি শিক্ষিত হতে হবে, বা এই শিক্ষিত হওয়ার জন্য তোদের এই যে পড়াশোনা করতেই হবে। শোন, আমরা তো তোর মতো অত আধ্যাত্মিক না। তুই একটা কাজ করতে পারিস, জীবনের মানে খোঁজার 101টা উপায় নিয়ে একটা বই লিখে, বুঝলি? কি বলিস? মামা আমার বিল্লা দিয়ে দেন না আপনার না। বাচ্চাটাকে দেখো কি সুন্দর, কাগজ থাকলে এখন ছবি একটা।
এভাবে আর কতদিন বলো তো? কিভাবে? এই অবহেলার জীবন আর কতদিন? না তুমি কোনো ক্লাস করছো ঠিক মতো, আর না তুমি কোনো চাকরি খুঁজছো। আপনি তো আজকে জব ইন্টারভিউ দিতে এসেছেন, আপনি কি আমাদের জব ডেসক্রিপশনটা পড়েছেন? আপনার কি এটা জানার কথা যেটা একটা ফর্মাল ইন্টারভিউ, তাই না? কিন্তু আপনার গেট আপ দেখে তো তা মনে হচ্ছে না। আপনার না আছে কোনো একাডেমিক রেজাল্ট, না আছে জব এক্সপিরিয়েন্স, আপনি পড়েছেন কি বলুন তো? ছবি। আমরা তো আসলে এখানে হাঁস মুরগির খামার খুলে বসি নাই। তাহলে একটা কাজ করেন, আমরা আমাদের মতো কাজ করতে থাকি, আপনি বরং আপনার ছবি নিয়েই থাকেন। নির্জন, নির্জন, তুমি আমার কোনো কথা শুনেছো আরো? তুমি কি একটা কথা শুনেছো আমার? একটা 7 বছরের সম্পর্কের জন্য পরিণতি চাও খুব বেশি দোষে। মোটেও না, এটা তো অধিকার, আর অধিকার আছে ভালোবাসা করে, আর ভালোবাসা। আবার তোমার এই আধ্যাত্মিক কথাগুলো বন্ধ করবা, বাস্তবতায় ফিরে এসো। জীবন এতটাও সহজ না যতটা তুমি ভাবছো। শিল্পীদের থেকে কঠিন করে এই পৃথিবী কেউ দেখতে পারে? আমারও পরানো জাহাজা। নির্জন, শুনলাম আপনি নাকি ক্লাসে এসেও চলে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের জীবনে আসল উদ্দেশ্য কি পড়াশোনা? আমাদের জীবনে আসল উদ্দেশ্য তো মানুষ হওয়া, তাই না? এখন এই মানুষ হওয়ার জন্য কি আমাদেরকে শিক্ষিত হতে হবে? বা ধরুন এই যে শিক্ষা, এই শিক্ষার জন্য কি আমাদেরকে পড়াশোনাটাই করতে হবে? আবার পড়াশোনার জন্য আমাদের ক্লাসে বসে থাকাটাই কি খুব জরুরি? মানুষ হওয়ার কথা জানি না, পরীক্ষায় পাশ করতে চাইলে ক্লাসে আসতেই হবে। আপনাকে একটা টিউশন দিয়েছিলাম, কি অবস্থা যাচ্ছে? আন্টি, আমি তো এইমাত্রই পড়িয়ে আসলাম। আন্টি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে বলুন। আন্টি, বিশ্বাস করুন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি শুধরিয়ে নিব আন্টি। দেখো, আমি কিন্তু সুজাগতার মানুষ। আমি আমার বাচ্চার জন্য একটা ভালো ভদ্র সাধারণ টিচার চাই। তুমি নিজের ড্রেস আপ সম্পর্কে দেখেছো? আমার ড্রেস আপ, গেট আপ কিংবা চলাফেরা সম্পর্কে জানার পরও কি করে পড়াতে আসো বলো তো? তোরই ভালো, না আছে টিউশন হারানোর চিন্তা, না আছে গার্লফ্রেন্ডের প্যারা খাওয়ার চিন্তা। বিন্দাস। হ্যাঁ, আয় আয়। তুমি কি আমার কথা শুনছো? এই ছেলে, সাত বছরের সম্পর্কে তোমাকে তো কোনোদিন দেখলাম না আমার কোনো ছবি আঁকতে। ছবি আঁকতে বললেই তো রেগে যেত। তা কি হলো? প্রথমবারের মতো হয়তো আর্টিস্টিক কাজটা বলতে হবে। ও কিছু না, তুমি এটা দেখো, পছন্দ হয়েছে? চলো তাহলে, তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়েছি। জানো আজকে কি হয়েছে? আজকে আমাদের যে সাবজেক্টের কুইজ ছিল ওইটার নোট খাতাটা আমি বাসায় রেখে চলে গিয়েছিলাম। পরে কুইজ শেষে দেখি খাতাটা আমার ব্যাগেই ছিল। এই নির্জন, এই শুনো না, কিছু শুনে না ছেলেটা। আমারও পরানো জাহাজায়, তুমি তাই, তুমি তাই গো।
এই মামা রাস্তা তো শেষ, নামবেন না? ও রাস্তা শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইতে যায় এসব পাগল ছাগল। জীবনের রাস্তার কি শেষ আছে? ওই মামা দেখ দেখ, একখান সেমনি লাশ পাওয়া গেছে।